একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমাদের বাংলা প্রথম পত্রের একটা কবিতা প্রতিদান। খুব সহজ একটা কবিতা, আসলে বলা যায় যে ইন্টারমিডিয়েট লেভেলে এত সহজ কবিতা আসলে নাই আর। এই কবিতা খুবই সহজ, বাট এখান থেকে কিন্তু বিগত বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে, বিভিন্ন সময় প্রশ্ন আসে পরীক্ষায়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন যেমন থাকে, পাশাপাশি কিন্তু সিকিউও পরীক্ষায় আসতে দেখা যায়। তো আজকের ক্লাসে আমরা প্রতিদান কবিতা খুবই সহজ ব্যাখ্যা, জাস্ট এটা একবার একটু দেখবো। এর পাশাপাশি প্রতিদান থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বা কলেজের টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা যে এমসিকিউগুলো এসেছে সেগুলোর উত্তর জানবো। পাশাপাশি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলকগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো দেখবো, গুরুত্বপূর্ণ অনুধাবন দেখবো। এর পাশাপাশি ফাইনালি আমরা এখান থেকে কোন ধরনের সিকিউ এসেছে, সৃজনশীল প্রশ্নের গ ঘও আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। প্রথম আমরা মূল কবিতা একটু দেখি। দেখো, প্রথমত একটা কথা বলি যে এই কবিতা জুড়ে কবির মধ্যে একটাই ভাব আছে, সে সমাজে বিভেদ, হিংসা, হানাহানি, মারামারি এগুলো চান না। তার কেউ অপকার করলেও তিনি চান না যে তার অপকার করুক বা প্রতিশোধ দিতে। তিনি প্রতিশোধপরায়ণ না হয়ে ক্ষমাশীলতার মাধ্যমে একটা সুন্দর মানবিক সমাজ গঠন করতে চান বা তৈরি করতে চান। এটাই হচ্ছে তার পুরো আকাঙ্ক্ষা। পুরো কবিতা লাইন জুড়ে জাস্ট এই জিনিসটাই তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা যদি প্রথম দেখি যে জাস্ট জসিমউদ্দিনের লেখার একটা বৈশিষ্ট্য কি, জসিমউদ্দিনের লেখা আমরা আসলে এমনি যে কেউ পড়লেই বুঝি, এখানে কঠিন কোনো ব্যাখ্যা না। যেমন মাইকেল মধুসূদন দত্তের লেখা যেমন বুঝতে পারা অনেক কঠিন, জসিমউদ্দিনের লেখা কিন্তু এমন কঠিন না। তার বিখ্যাত যেসব সাহিত্যকর্মগুলো আছে সেগুলো খুব সহজে রিডিং পড়লেই আসলে বুঝতে পারা যায়। তো কবিতায় দেখো খুব সহজভাবে বলেছে, আমার এ ঘর ভাঙিয়াছে জেবা, আমি বাঁধি তার ঘর। জেবা শব্দের অর্থ কি? যিনি। আমরা জানি কি জেবা শব্দের অর্থ কি? যিনি। তো আমরা যদি এই শব্দের অর্থটুকুই জানি, তো এখানে কিন্তু বাকি লাইনগুলো এমনিই বোঝা যাচ্ছে। কি বলতেছে? আমার এ ঘর ভাঙিয়াছে জেবা, আমি বাঁধি তার ঘর। অর্থাৎ যে আমার ঘর ভেঙে দিয়েছে আমি তার ঘর বাঁধতেছি। অর্থাৎ কি ঘর ভেঙে দেওয়া মানে কি? এখানে তারা তোমাকে অপকার করতেছে, বাট বিপরীতে তুমি কি করতেছো? তার উপকার করতেছো। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে। অর্থাৎ কি কবিকে যে পর করেছে, কবিতাকে কি করেন? আপন করার জন্য কেঁদে বেড়ান। অর্থাৎ কবি এখানে কোনো হিংসা, বিভেদ, হানাহানি এগুলো কিছুই চান না। সে চান একটা সুন্দর মানবিক সমাজ গঠন করতে। এই জন্য কবিকে যে পর করে দিয়েছে, কবিতাকে কি করতে চান? আপন করে নিতে চান। যে মরে করিল পথের বিপাকী। বিপাকী শব্দের অর্থ থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। বিপাকী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। অর্থাৎ কবিকে যে উদাসীন করেছেন, পথে পথে আমি ফিরি তার লাগি। পরেরটা দেখো, দীঘল রজনী। দীঘল রজনী থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। দীঘল রজনী শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ রাত। দীঘল রজনী দ্বার তরে, তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। হরেছে মানে কি? ঘুম কেড়ে নিয়েছে। অর্থাৎ কবির ঘুম যে কেড়ে নিয়েছেন, কবি কি করতেছেন? তার জন্য দীর্ঘ রাত জাগতেছেন। আমার এ ঘর ভাঙিয়াছে জেবা। জেবা কিন্তু একসাথে হবে, এখানে স্পেস পড়ে গেছে, জেবা কিন্তু একসাথে হবে। জেবা আমি বাঁধি তার ঘর। জেবা শব্দের অর্থ কি? যিনি। আমরা একটু আগেই দেখলাম। আমার এ কুল ভাঙিয়াছে জেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়ে আমি তার লাগি কাঁদি। এই যে বুকেতে আঘাত হানা বলতে হিংসাত্মক কথা বা কটু কথা বা বুকে কষ্ট দেওয়া বা মনে কষ্ট দেওয়া, আঘাত করা, এই জিনিসটা বোঝাচ্ছে। অর্থাৎ এতটুকু যে অংশটা আমরা দেখলাম, আমরা যদি পুরো ভাবটা একটু দেখার চেষ্টা করি, দেখবে প্রত্যেকটা জিনিসে সে বলেছে যে তার প্রতি যে অবিচার করতেছে বা তার ঘর যে ভেঙে দিচ্ছে, যে তাকে উদাসীন করে দিচ্ছে, যে যার জন্য সে ঘুমাইতে পারতেছে না, মানে আঘাত করতেছে তাকে, তার ঘুম কেড়ে নিচ্ছে, বাট কি করতেছে? যার তার ঘুম যে কেড়ে নিচ্ছে তার জন্য সে সারা রাত জেগে থাকতেছে আর কি, তার উপকারের চিন্তায়। পরেরটা দেখি, যে মরে দিয়েছে বিষে ভরা বান। এটা পরীক্ষায় আসে অনেক সময়। বিষে ভরা বান হচ্ছে কটু কথা বা হিংসাত্মক কথা। অর্থাৎ কবিকে কি করতেছে? কটু কথা শোনাচ্ছে। আমি তারে দিই বুক ভরা গান। এই বুক ভরা গান বলতে এখানে ভালোবাসাপূর্ণ কথা বোঝাচ্ছে। এখানে কি? ভালোবাসা। খুব সহজে একটু মনে রাখো, ভালোবাসা। অর্থাৎ কবিকে কটু কথা শোনাচ্ছে, হিংসাত্মক বাণী শোনাচ্ছে, বাট কবি কিন্তু তাকে হিংসাত্মক বাণী ফিরিয়ে দিচ্ছে না। কবি হিংসাত্মক বাণীর বিপরীতে তাকে কি করতেছে? বুক ভরা গান, অর্থাৎ ভালোবাসা দিচ্ছে। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম। অর্থাৎ তাকে কাটা দিচ্ছে, আর কাটার বিনিময়ে কি করতেছে? ফুল দিচ্ছে। ওই যে তোমরা সবাই একটা রিলস অনেকবার দেখে থাকবা, ওই যে একটা ছেলেকে, মানে রিলসটা এমন টাইপের যে একটা ছেলেকে গালি দেয়, বাট ও বলে তোরে আমি গালি দিলাম, তুই আমার সালাম দিলি। ওই যে চাঁদপুরের ছেলে আর কি, এই টাইপের একটা রিলস আছে। ঠিক কবিও ঠিক এই টাইপেরই। আমাদের কবিকে এখানে বলছে যে কি করে, কবিকে ফুল কাটা দিচ্ছে, আর কবি বিনিময়ে তাকে কি দিচ্ছে? কবি তাকে ফুল দিচ্ছে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পরে। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ তৈরি। মালঞ্চ মানে কি? ফুলের বাগান বা মানে ফুলের মালা টাইপ জিনিস বোঝাচ্ছে এখানে। তো কবিকে, কবির বুকে আঘাত হেনেছে মানে কি? কবর বেঁধেছে মানে কি? কবিকে আঘাত করা, কবির মধ্যে কি হিংসাত্মক আচরণ করা কবির সাথে, কিন্তু কবি তার বিনিময়ে তাকে কি করতে চান? তাকে ফুল মালঞ্চ উপহার দিতে চান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী। নিঠুরিয়া বাণী পরীক্ষার সময় আসে, নিষ্ঠুর কথা। নিঠুরিয়া বাণী কি?
নিষ্ঠুর কথা, নিষ্ঠুর কথা। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তার মুখারি। করে শব্দের অর্থ এই যে কর, কর শব্দের অর্থ কিন্তু হাত। অনেক জায়গায় কিন্তু তোমরা করে দেখেছো, বাট অনেকে অর্থটা জানো না। কর শব্দের অর্থ কিন্তু হাত। কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে। অর্থাৎ কবিকে যে পর করেছে, তো কবি কি করতেছে, ফুলের মালা দিয়ে তার মুখ সাজিয়ে দিচ্ছে। অর্থাৎ যতই হিংসাত্মক বাণী প্রচার করুক বা কবির সাথে যতই হিংসাত্মকপূর্ণ আচরণ করুক, কবি কিন্তু বিনিময়ে তাকে কি করতেছে, তার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, এমনটাই আচরণ। অর্থাৎ পুরো কবিতা জুড়ে আমরা শুধু দেখতে পাইলাম যে কবির মধ্যে কোনো হিংসাত্মক বা প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে নেই। সে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান না। কবির সাথে যে যেমনই আচরণ করুক না কেন, সে সবসময় চান একটা ভালোবাসাপূর্ণ অবস্থান করতে। সে ক্ষমাশীলতার একটা মানে কি বলা যায়, উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এই কবিতায় আছে। এখন এই কবিতা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে বিখ্যাত যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোর টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন এসেছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। দেখো, প্রথম প্রশ্ন জসিমউদ্দিন, যদি এখানে বানানটা ঠিক নাই, জসিমউদ্দিন বানান কিন্তু এভাবে হবে, উদ্দিন, মনে থাকবে জসিমউদ্দিন বানান কিন্তু এরকম হবে, উদ্দিন। জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করেন? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে জসিমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কেমন টাইপের একটা প্রশ্ন এসেছিল, যেখানে অপশানে ছিল যে জসিমউদ্দিন ছিল, কিন্তু জসিমউদ্দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা আছে? দেখো, কবিতার লাইনে কিন্তু এভাবে বলা আছে, দীঘল রজনী, দীঘল রজনী তার তরে জাগি, তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। কবিতার লাইন। আমরা এমসিকিউ গুলো পারার সবচেয়ে সহজ বিষয় হচ্ছে, উপায় হচ্ছে কি, আমাদের কবিতা পড়তে পড়তে কবিতা মুখস্থ করে ফেলতে হবে, যেন প্রশ্ন দেখলে আমাদের কবিতার লাইনটা মাথায় চলে আসে। দীঘল রজনী অর্থ কি? দীর্ঘ রাত। তো দীঘল রজনী মানে কেমন রজনী জাগার কথা বলা ছিল? দুঃখের, দীঘল, শঙ্কার, শীতের, কি ছিল? দীঘল রজনী। কেমন রাতের কথা বলা ছিল? দীঘল রজনীর কথা কিন্তু বলা ছিল। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দিয়েছেন? একটু আগে দেখাইলাম, কিন্তু বিষে ভরা বানের পরিবর্তে কি দেখাইছে? সোহাগ জড়ানো ফুল, বুক ভরা গান, নিঠুরিয়া বাণী, বুকেতে কঠিন আঘাত। কি করেছে? যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিই বুক ভরা গান। একদম সুন্দর করে কিন্তু কবিতার লাইনে বলা আছে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিই বুক ভরা গান। তাহলে বিষে ভরা বানের পরিবর্তে কি দিতে চেয়েছেন বা কি দিয়েছেন? বুক ভরা গান দিয়েছেন। প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন? যে কবির ঘর ভেঙেছে, যে কবির ঘর নিয়ে গেছে, যে কবির ঘর বেঁধেছে, যে কবিকে ঘর দিয়েছে। কি কথা বলা আছে? যে কবির ঘর ভেঙেছে, কবি কি করেন? তার ঘর বাঁধেন। যে কি করেছে? যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধেন। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। পংক্তিতে কি বোঝানো হয়েছে? দানশীলতা, আন্তরিকতা, ক্ষমাশীলতা, আত্মতৃপ্তি। এই যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর, এখানে কি বোঝাইছে? এখানে বোঝাইছে হচ্ছে ক্ষমাশীলতা। কি বুঝাইছে? ক্ষমাশীলতা। প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? কবি স্বয়ং, কবির আপনজন, কবির পিতা, কবির প্রতিবেশী। দেখো, কবিতায় কিন্তু কেমন ভাবে বলা আছে, যে মোরে করিল পথের বিভাগী। মোরে বলতে কাকে বোঝাচ্ছে? অবশ্যই স্বয়ং কবিকেই বোঝাচ্ছে। কি হবে তাহলে এখানে উত্তর হবে কবি স্বয়ং, কবি স্বয়ং। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? সহমর্মিতা, পরোপকার, আত্মসুখ, সর্বসঙ্গা মনোভাব। সর্বসঙ্গা মনোভাব হচ্ছে তোমার প্রতি কেউ খারাপ আচরণ করলো, বাট তুমি কি করতেছো? তাকে ক্ষমা করে দিয়ে তার উপকার করতেছো। তো এখানে কি কবির বুকেতে আঘাত নিয়ে গেছে, কবি তার লাগে কাঁদে। তাহলে এটা কি হবে? এটা হবে সর্বসঙ্গা মনোভাব, সর্বসঙ্গা মনোভাব। প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত হেনেছে তার জন্য কবি কি করেন? কাঁদেন, ঘর বাঁধেন, রাত জাগেন, খুঁজে বেড়ান। কি? কবির বুকে যে আঘাত হেনেছে কবি কি করেন? তার জন্য কাঁদেন। কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার জন্য কি করেন? কবি তার জন্য কাঁদেন। যে বিষ ভরা বাঘ দিয়েছে প্রতিদানে কবি তাকে কি দেন? বুক ভরা ভালোবাসা, বুক ভরা গান, বুক ভরা ফুল, বুক ভরা মালা। কবিতার লাইনে খুব সুন্দর করে দেওয়া আছে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিই কি? বুক ভরা গান। কি দেয়? বুক ভরা গান, বুক ভরা গান। প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে? আশ্রয়, উপহার, সুখ, ভালোবাসা। বুক ভরা গান বলতে বোঝানো হয়েছে ভালোবাসা, বুক ভরা গান বলতে বোঝানো হয়েছে ভালোবাসা।
কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এখানে পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? আত্মগ্লানি, অভিমান, কৃতজ্ঞতাবোধ, পরোপকার। কি বোঝানো হয়েছে? পরোপকার। কি বোঝানো হয়েছে? পরোপকার। প্রতিদান কবিতার এমসিকিউ গুলো খুবই সহজ, বাট আমাদের একবার হলেও উচিত প্র্যাকটিস করার জন্য আমরা দেখতেছি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো বারবার আসে পরীক্ষায়। প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ। ফুল ভালোবাসার জন্য, অনিষ্টকারীর কল্যাণার্থে। ফুলে কাটা থাকে বলে অনিষ্টকারীকে ভয় পান বলে। প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে কবি ফুল দিচ্ছে। কাটার বিনিময়ে কি করতেছে? কাটা পায়ে তারা ফুল দান করতেছে। কেন? কারণ কি? তিনি অনিষ্টকারীর কল্যাণ চান। তিনি অনিষ্টকারীর কল্যাণ চান এবং একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এর পরের চরণ কি? আমি করে লয়ে তারি মুখখানি, আমি লয়ে করে তারি মুখখানি, সাজাই তাহার গৃহখানি আনি, কত ঠাই হতে কত কি জানি। কি? যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। কি হবে? আমি লয়ে করে তারি মুখখানি। পরবর্তীতে যাই। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অনিষ্টকারীকে ক্ষমা প্রদান, অনিষ্টকারীকে শাস্তি প্রদান, বাসযোগ্য সুন্দর পৃথিবী বিনির্মাণ, অপকারীর উপকার। দেখো প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটির অর্থ কি? প্রতিদান হচ্ছে অপকারীর উপকার। প্রতিদান বলতে কি বোঝায়? প্রতিদান বলতে বোঝায় হচ্ছে অপকারীর উপকার। অপকারীর উপকার। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি ব্যবহৃত হয়েছে অপকারীর উপকার অর্থে। প্রতিদান কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটাই হচ্ছে আসল বিষয়। প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? উপকারীর উপকার করা, অসহায়ের উপকার করা, অপকারের উপকার করা, অপকারীর উপকার করা। এই কি হবে? অপকারকারীর বা অপকারীর উপকার করা। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি করেছেন? দয়া, অভিশাপ, শাস্তি, ক্ষমা। কবি অনিষ্টকারীকে কি করেছেন? ক্ষমা করেছেন। কবি অনিষ্টকারীকে কি করেছেন? ক্ষমা করেছেন। প্রতিদান কবিতাটি জসিম উদ্দিনের। জসিম উদ্দিন বানান কিন্তু এমন হবে, জসিম উদ্দিন। জসিম উদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ধানক্ষেত, রাখালি, বালুচর, রঙিলা নায়ের মাঝে। কি হবে? বালুচর। বালুচর। কিসের মাধ্যমে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত? জ্ঞান অর্জন, পরার্থপরতা, হানাহানি, ক্ষুদ্র স্বার্থ। পরার্থপরতা অর্থাৎ ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই কি ব্যক্তির প্রকৃত সুখ নিহিত। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, বিমুখতা, উদাসীনতা, নির্লিপ্ততা। কি প্রকাশ পেয়েছে? উদারতা। কবির উদারতা প্রকাশিত হয়েছে। প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? মানবিক সমাজ, মাহাত্ম্য প্রদর্শন, দুষ্টজনের শোধন, পরার্থপরতা। কবির মূল বিষয় হচ্ছে পরার্থপরতা। কবির মূল বিষয় কি? পরার্থপরতা। প্রতিদান কবিতায় কবর বাধা বলতে কি বোঝানো হয়েছে? সাহস দেওয়া, উপহাস করা, ব্যথা দেওয়া, অবজ্ঞা করা। কি করা? ব্যথা দেওয়া। ব্যথা দেওয়া। ব্যথা দেওয়া। প্রতিদান কবিতায় কবি কি বিসর্জন দিয়েছেন? আশা, ইচ্ছা, পরিচয়, ক্ষুদ্র স্বার্থ। কবি কি বিসর্জন দিয়েছেন? ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়েছেন। কবি কি বিসর্জন দিয়েছেন? ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়েছেন। এখন আমরা দেখব এই কবিতা থেকে আসা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। এতক্ষণ আমরা দেখলাম যে কোন কোন এমসিকিউ গুলো এখান থেকে বারবার এসেছে। এখন আমরা দেখবো যে কোন ধরনের জ্ঞানমূলক গুলো এখান থেকে আসতে পারে বা বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন প্রথমটা দেখো, কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন? ঘর ভাঙার প্রতিবাদে কবি কি করেছেন? কবি ঘর ভাঙার প্রতিদানে ঘর বেঁধে দিতে চেয়েছেন। কবি কি? ঘর বেঁধে দিতে চেয়েছেন। পরকে কবি কি করতে চেয়েছেন? পরকে কবি কি করতে চেয়েছেন? পরকে কি? এই যে কবিতার লাইনে কিন্তু বলা আছে কি? আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। তাহলে পরকে কবি কি করতে চেয়েছেন? আপন করতে চেয়েছেন। পরকে কবি কি করতে চেয়েছেন? আপন করতে চেয়েছেন। প্রতিদান কবিতায় কবি কার কুল বাঁধেন? প্রতিদান কবিতায় কবির কুল যে ভেঙেছে কবি তার কি? কুল বাঁধেন। কবির কুল ভেঙে দিলে কবি কি করেন? কবির কুল ভেঙে দিলে কবি তার কুল বেঁধে দেন। বুকে আঘাত পেলে কবি কি করেন? বুকে আঘাত পেলে কবি কি করেন? আঘাতকারীর জন্য কাঁদেন। কবির বুকে আঘাত করলে কবি কি করেন? আঘাতকারীর জন্য কাঁদেন। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কি দেন? বিষে ভরা বানের পরিবর্তে কবি কি দেন? যে মরে দিল বিষে ভরা বান, আমি তারে দিই কি? বুক ভরা গান। তাহলে প্রতিদান কবিতায় বিষে ভরা বানের পরিবর্তে কবি কি করেন? বুক ভরা গান দেন। কবি কাকে বুক ভরা গান দেন? যে কবিকে বিষে ভরা বান দিয়েছে কবি তাকে কি করেন? বুক ভরা গান দেন। কবি কিসের প্রতিদানে ফুল দান করেন? কবি কাটার প্রতিদানে ফুল দান করেন। কবরের প্রতিদানে কবি কি দিয়েছেন? কবরের প্রতিদানে কবি ফুল মালঞ্চ দিয়েছেন। এই কি বলেছেন? যে মোর বুকেতে কবর বেঁধেছে কবি তাকে কি করেন? ফুল মালঞ্চ দিয়েছেন। কি দিয়েছেন? ফুল মালঞ্চ। ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা কিসে নিহিত? ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা পরার্থপরতার মধ্যে নিহিত। সমাজ সংসার কিসে আক্রান্ত? সমাজ সংসার বিভেদ, হিংসা, মারামারি দ্বারা, হানাহানি দ্বারা আক্রান্ত। কবির কণ্ঠে কি ধ্বনিত হয়েছে? কবির কণ্ঠে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে। কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি কি দিয়ে ভরেন?
কবির বুকে যে কবর বেঁধেছে তার বুক তিনি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ দিয়ে ভরেন। প্রতিদান কবিতার ফুল মালঞ্চ কেবল, প্রতিদান কবিতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগ জড়ানো, প্রতিদান কবিতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগ জড়ানো। নিঠুরিয়া বাণী কি? নিঠুরিয়া বাণী হলো নিষ্ঠুর বাণী। কবি প্রতিদান কবিতায় কি বেঁধে দিতে চেয়েছেন? কবি প্রতিদান কবিতায় ঘর কুল বেঁধে দিতে চেয়েছেন। বিভাগী শব্দের অর্থ কি? বিভাগী শব্দের অর্থ উদাসীন। বাণ শব্দের অর্থ কি? বাণ শব্দের অর্থ তীর। বিষে ভরা বাণ বলতে কি কবি কি বুঝিয়েছেন? বিষে ভরা বাণ বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন। মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। ঠাই শব্দের অর্থ কি? ঠাই শব্দের অর্থ আশ্রয়। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ অবিরাম। প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান। এতক্ষণ আমরা যে জ্ঞানমূলক গুলো দেখলাম, এই জ্ঞানমূলক থেকে হুবহু পরীক্ষায় তুমি কমন পাবে। তুমি কলেজে টেস্ট পরীক্ষা দাও, প্রি টেস্ট পরীক্ষা দাও বা এইচএসসি পরীক্ষা দাও, প্রতিদান থেকে যদি প্রশ্ন আসে সিকিউ প্রশ্ন, তাহলে অবশ্যই তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো এখান থেকে হুবহু কমন পাবে। এখন আমরা দেখবো যে এখান থেকে যে অনুধাবনগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ। দেখো, নিজের ঘর ভাঙার প্রতিদান দিতে কবি অন্যের ঘর বেঁধে দিয়েছেন, কেন ব্যাখ্যা করো। তাহলে কি কবি কি চান? একদম প্রথমে ব্যাখ্যাটা আমরা এভাবে লিখবো কি, কবি হিংসা হানাহানি বিভেদ এগুলোর পরিবর্তে কি চান? একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চান। এজন্য কি চান? কবি নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি অন্যের ঘর বেঁধে দিতে চান। এখানে একটা বিষয় হচ্ছে পাঠ পরিচিতি খুব সুন্দর করে পড়লে এখানে যে কোনো প্রশ্ন খুব সহজে উত্তর করা সম্ভব, কারণ পাঠ পরিচিতিতে ডিটেইলসে সুন্দর ভাষায় বর্ণনা দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ কবিকে যে কষ্ট দিয়েছে, কবিকে যে দূরে ঠেলে দিচ্ছে, কবি তাকে কি নিজের কাছে বা আপনজন করে নেওয়ার যে চেষ্টা চালিয়েছেন সে বিষয়টাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যে মরে করিল পথের বিভাগী ব্যাখ্যা করো, পথে পথে আমি ফিরি তার লাগি ব্যাখ্যা। অর্থাৎ দুইটা জিনিস ব্যাখ্যা করতে বলছে। একটা হচ্ছে যে মরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরিল তার লাগি। পথের বিভাগী মানে কি? উদাসীন করেছে, কবির স্বাভাবিক জীবন থেকে যে উদাসীন করে দিয়েছেন, কবি তাকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য পথে পথে ঘুরতেছেন। দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মর, দীঘল রজনী কি? দীর্ঘ রাত জাগতেছেন, অর্থাৎ কবির যে ঘুম কেড়ে নিয়েছেন কবি তার জন্য জাগতেছেন, তার জন্যই কি কবি রাত জাগতেছেন। কবি কাটার বিনিময়ে ফুল দান করতে চান, কেন? কারণ কি ওই যে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কবি কি সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে চান, এই জন্য তিনি কি চান? তিনি কাটার পরিবর্তে ফুল দান করেন। এখন আমরা সিকিউ দেখবো যে এখান থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সেই জিনিসটা আমরা সুন্দরভাবে এখন দেখার চেষ্টা করব। তো চলো আমরা দেখি প্রথম সিকিউতে কি বলেছে। ফতেপুর গ্রামের সমীর উদ্দিন ও রহিম উদ্দিন দুই ভাই। দুই ভাই আমরা পাইলাম, একটা কি সমীর উদ্দিন, আর একজনকে আমরা পাইলাম রহিম উদ্দিন। হচ্ছে দুই ভাই। বড় ভাই সমীর উদ্দিন ছোট ভাই রহিম উদ্দিনকে ঠকিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করে। তাহলে বড় ভাই হচ্ছে সমীর উদ্দিন, ছোট ভাই রহিম উদ্দিনকে ঠকিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করে। তাহলে বড় ভাই কি করেছে? ছোট ভাইকে ঠকিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করেছে। বর্তমানে সমীর উদ্দিন কোভিড-19 আক্রান্ত, এই বিপদের দিনে কেউ তার পাশে নেই, কিন্তু ছোট ভাই রহিম উদ্দিন সব ভুলে সমীর উদ্দিনের পাশে দাঁড়িয়েছে। কি বুঝলাম আমরা? দুই ভাই সমীর উদ্দিন আর রহিম উদ্দিন ওই যে সমীর উদ্দিন কি করেছেন? বাবার সম্পত্তি সব আত্মসাৎ করে রহিম উদ্দিনকে বঞ্চিত করেছেন। বাট সমীর উদ্দিন আবার এখন কি হয়েছে? কোভিড-19 আক্রান্ত। তাহলে এই প্রশ্নটা কিন্তু এসেছিল কোভিড-19 এর পরপরই যে পরীক্ষা হয়েছিল সেখানে। তো কোভিড-19 আক্রান্ত হইলেও কি করছে? সমীর উদ্দিন কি করেছে? সমীর উদ্দিন কিন্তু তার দেখাশোনা করেছে। তার এখন পাশে কেউ নাই বলে কি সমীর উদ্দিন কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে সেই তার ভাইকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে চলেছে। উদ্দীপকের রহিম উদ্দিন চরিত্রের সাথে প্রতিদান কবিতায় কবির ভাবনা আর সাদৃশ্য ব্যাখ্যা করে যে রহিম উদ্দিন। অর্থাৎ রহিম উদ্দিন এখানে কি করেন? ইনি হচ্ছে পরার্থপরতা, অর্থাৎ ক্ষমাশীলতা এবং পরার্থপরতা, এই দুইটা দিক কিন্তু তার মধ্যে এখানে বিরাজমান আছে। অর্থাৎ তাকে যে অনিষ্ট করতেছে, অনিষ্টকারীর উপকার করার জন্য সে কিন্তু এগিয়ে গেছে। অর্থাৎ অনিষ্টকারীকে কি সে কি দূরে ঠেলে দিয়েছে? সে কিন্তু দূরে ঠেলে দেয়নি, অনিষ্টকারীকে আপন করে নিচ্ছে, সে অনিষ্টকারীর উপকার করতেছে। পরবর্তীতে দেখো, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও প্রতিদান কবিতার মূল লক্ষ্য কি? হ্যাঁ, উদ্দীপক আর কবিতায় উদ্দীপকে যেমনই ভাব দেখাইছে কবিতায় কিন্তু পুরো কবিতা জুড়ে কিন্তু কবি এটাই চাইছেন যে অপরের উপকার করতে হবে। সে যদি তোমার ক্ষতিও করে তাহলে কি পরার্থপরতা তোমার জন্য থাকে, তোমার জন্য ক্ষমাশীলতা থাকে। যে বড়ই ক্ষতি করুক না কেন তাকে কি করতে হবে? তাকে আবার নিজের করে নিতে হবে, তাকে আপন করে নিতে হবে। এই জিনিসটাই কিন্তু উদ্দীপকেও বোঝানো হয়েছে, পাশাপাশি কবিতায় কিন্তু পুরো কবিতা জুড়ে কবি এই বুঝাইছে। কবি কি বুঝাইছে? কবির ঘর যে ভেঙে দিচ্ছেন কবি তাকে কি করতেছেন? আবার তাকে ঘর বেঁধে দিচ্ছেন। যে কবিকে কাটা দিচ্ছেন কবি তার বিনিময়ে কাটার বিনিময়ে তাকে কি দিচ্ছেন? কাটার বিনিময়ে তাকে ফুল দিচ্ছেন। পরবর্তী উদ্দীপকটা দেখি আমরা। পরবর্তী উদ্দীপকে বলেছে বজলু মতিন মণ্ডলের চায়ের দোকানে কাজ করে। বজলু ব্যক্তিকে বজলু কোথায় কাজ করে? মতিন মণ্ডলের চায়ের দোকানে। তাহলে দুইজন ব্যক্তি পাইলাম, একটা হচ্ছে বজলু আর একটা হচ্ছে মতিন মণ্ডল। একদিন বজলু চায়ের কাপ পরিষ্কার করতে গিয়ে অসতর্কতা বশত
দুইটা কাপ ভেঙে ফেলে। এতে মতিন মণ্ডল তাকে অনেক মারধর করে। তাহলে মারধর করছে কে? মতিন মণ্ডল। মতিন মণ্ডলের দোকানে বজলু কাজ করে, বজলু চায়ের কাপ ভেঙে ফেললে মতিন মণ্ডল তাকে মারধর করে। রাতের কাজ শেষে যখন বজলু বাড়ি ফিরে হঠাৎ সে দোকানদারের ক্যাশ বাক্সের পাশে কিছু টাকা দেখতে পায়। কে টাকা দেখতে পায়? বজলু টাকা দেখতে পায়। তার বুঝতে দেরি হয় না যে দোকানের মালিক টাকা বাক্সে তুলতে ভুলে গেছে। পরদিন কাজে এসে বালু মতিন মণ্ডলকে, বালু হবে না এখানে, কিন্তু হচ্ছে বজলু হবে আর কি। এখানে কি হবে? বজলু হবে। বজলু কি করে? মতিন মণ্ডলকে টাকাগুলো ফেরত দেয়। তখন মতিন মিয়া বজলুকে শাস্তি দেওয়ার জন্য অনুতপ্ত হয় এবং বজলুর বেতন বাড়িয়ে দেয়। তাহলে কি করলো দেখছো? তাকে কিন্তু চায়ের কাপ ফেলে দেওয়ার জন্য তাকে কিন্তু শাস্তি দিছে, তাকে কিন্তু অনেক মারধর করছে। বাট সে কিন্তু আবার কি, যখন দেখলো যে তার মালিক অর্থাৎ মতিন মণ্ডলের টাকা পড়ে আছে, তখন কিন্তু সে আবার তার টাকাটা ফেরত দিয়ে তাকে উপকার করছে। অর্থাৎ তাকে নির্যাতন করলেও কি সে কিন্তু সে এটা করতে পারতো, যেহেতু তাকে মারধর করেছে সে কি করতে পারতো, সে টাকাটা যেহেতু পেয়েছে আর কি, সে নিজের কাছে নিয়ে রাখতে পারতো। বাট সে কিন্তু সেটা করে নাই, তাকে নির্যাতন করেছে। অর্থাৎ কবির একটা লাইন আমরা খুব সুন্দর করে দেখো কবিতায় পড়েছিলাম যে, যে মোর বুকেতে কবর বেঁধেছে। অর্থাৎ কবর বাঁধা মানে অর্থাৎ খুব আঘাত করা, হিংসাত্মক কথাবার্তা শোনানো, তারপরেও কিন্তু কবি তার কোনো ক্ষতি করেন নাই, কবি তার কিন্তু উপকার করেছেন। ঠিক এখানেও কিন্তু একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মতিন মণ্ডলকে কিন্তু এই মতিন মণ্ডলের কিন্তু উপকার করেছে বজলু। বজলুকে কিন্তু মারধর করেছিল মতিন মণ্ডল, কিন্তু সে কিন্তু সব ভুলে গিয়ে তার উপকার করেছে। উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য। এই যে উদ্দীপকের সাথে সাদৃশ্য কি? উদ্দীপকের এই যে বজলুর সাথে কি, বজলুর সাথে কবির চেতনার সাদৃশ্য আছে। কবিও যেমন কি করেছিল, যে অপকারীর উপকার করা অর্থাৎ অপকারীকে ক্ষমা করার মধ্য দিয়ে তার আবার উপকার করার যে ভাবধারা কবির মধ্যে ছিল, এখানে আমরা বজলুর মধ্যেও কি সেই একই ভাবের সাদৃশ্য বা একই ভাবের প্রতিফলন দেখতে পাচ্ছি। সে কিন্তু তার মালিক তাকে নির্যাতন করলেও তার মালিককে সে কোনো কিছুই বলে নাই, মানে মালিককে আরো উপরন্ত কি করেছে, সে উপকার করেছে। মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন যেন কবির ভালোবাসাপূর্ণ পৃথিবী বিনির্মাণের সহায়ক। হ্যাঁ, কবি কিন্তু পুরো কবিতা জুড়ে এটাই চাইছেন। পাঠ পরিচিতিতে দেখবা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। কবি কিন্তু এই চেতনাই লালন করেন যে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এগুলো পৃথিবী থেকে দূরে চলে গিয়ে কি হবে, একটা সুন্দর মানবিক সমাজ গঠন হবে। এটাই কবি পুরো কবিতা জুড়ে প্রত্যাশা করেছেন। ঠিক এই প্রত্যাশা কিন্তু একদম শেষ সময়ে এসে আমরা মতিন মিয়ার মধ্যে দেখতে পাই। সে কিন্তু কি হয়, অনুতপ্ত হয় এবং বজলুর বেতন বাড়িয়ে দেয়। পরবর্তী প্রশ্নে যাব আমরা। দেখো, সাহার বানু একজন স্কুল শিক্ষিকাকে, সাহার বানু একজন স্কুল শিক্ষিকা, তাছাড়া গ্রামের নানা উন্নয়নমূলক কাজের সাথে তিনি যুক্ত। গ্রামের মানুষের বিপদের দিনে তিনি সবসময় পাশে দাঁড়ান। কিন্তু তার প্রতিবেশী আফজাল হোসেনকে, আফজাল হোসেন তাকে সহ্য করতে পারেন না এবং নানাভাবে ক্ষতি করার চেষ্টা করেন। তবে স্কুল শিক্ষিকা সাহার বানু কখনোই আফজাল হোসেনকে নিজের শত্রু ভাবেন না, বরং বিপদের দিনেও সাহার বানু সবার আগে এগিয়ে আসেন। তাহলে আমরা কি দেখলাম, সাহার বানুর ক্ষতি করতেছে আফজাল হোসেন, কিন্তু সাহার বানু কিন্তু আফজাল হোসেনের ক্ষতি তো করতেছেই না, উপরন্তু আফজাল হোসেনের বিপদে কিন্তু সাহার বানু এগিয়ে আসতেছে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন এখানে কি বলেছে, উদ্দীপকের আফজাল চরিত্রের সাথে প্রতিদান কবিতার বৈপরীত্য কোথায়? আফজাল চরিত্র, আফজাল তো কি শয়তান চরিত্র আর কি, সে কি করতেছে, অপকার করতেছে। বাট আমাদের কবি তো অপকার করতে চায় না, কবি তো উপকার করতে চাইছিল। শুধু উপকার না, তাকে যে ক্ষতি করেছে তারও উপকার করতে চেয়েছিল। কিন্তু আমাদের এই যে উদ্দীপকের এই যে ফজলুর সাথে কিন্তু আমরা এই চেতনা দেখতে পাই না। সে কি করতেছে, সে তো আসলে অপকার করতেছে। যেখানে আমাদের কবির ভাবধারা ছিল তোমার কেউ অপকার করলেও তুমি তার উপকার করবা, আর এখানে আমাদের উদ্দীপকের ব্যক্তি আফজাল হোসেন সে অপকার না করলেও কি তার ক্ষতি করতেছে আর কি, মানে তাকে কিন্তু কোনো কিছু করে নাই, তারপরেও সে ক্ষতি করতেছে উপরন্ত। তার কিন্তু একটা বিপরীত চিন্তাধারা এখানে দেখতে পাই। সাহার বানু যেন কবির ভাবনার প্রতিচ্ছবি। হ্যাঁ, অবশ্যই কবি যেমন বলেছেন যে অপকারীর উপকার করতে, ঠিক সাহার বানু কিন্তু একই ভাবধারা আমরা দেখতে পাই। আমরা যদি একবার একটু দেখি যে পুরো কবিতা জুড়ে আমরা কিন্তু প্রথমত পুরো কবিতা পড়েছি, আমরা পুরো কবিতা পড়ে এসেছি। পড়ে আমরা কিন্তু এমসিকিউ সলভ করেছি, যে এমসিকিউ গুলো বারবার পরীক্ষায় এসেছে। তোমরা যারা এই কবিতা নিয়ে হতাশায় আছো বা পড়ো না এখনো, মানে মূল কথা এই কবিতা নিয়ে হতাশায় থাকার কিছু নাই, কারণ এটা তো একটা সুন্দর সহজ একটা কবিতা। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই যে এমসিকিউ গুলো আমরা সলভ করলাম, পাশাপাশি দেখো আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক সলভ করেছি। অনুধাবন, এই টাইপেরই অনুধাবন আসবে, ঘুরায় ফিরায় এইগুলোই আসবে, এর বাইরে আসবে না, এই জিনিসই আসবে। এই জিনিসগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। সিকিউ কেমন আসতে পারে, আমরা কিন্তু 3টা সিকিউ দেখেছি সুন্দর করে। তো আশা করি প্রতিদান থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি খুব সহজে উত্তর করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী কোনো টপিকের ক্লাসে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে।